হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা একদিন নদীর ধার দিয়ে ভাই আমার চলতে শুরু করলেন। এমন সময় নদীতে একটা নৌকা দেখলেন। হুজুরের মনটা চাইলো একটু নদী পার হবেন। হুজুরের চেহারা ছিল উস্কো খুস্কো, হুজুরের চুল টুল ছিল উস্কো খুস্কো, ভাই আমার পোশাক ছিল মলিন পোশাক, পোশাকের মধ্যে কোনো উজ্জ্বলতা ছিল না, একেবারে সহজ সরল জীবন যাপন তিনি করতেন। হে তরুণ যুবকেরা, তিনি এমন সময় নৌকায় উঠলেন। ভাই আমার নৌকায় উঠে এক ধারেতে এক কোণাতে গিয়ে নিজের চাদরটা জড়িয়ে চুপটি মেরে বসে গেলে। হে জওয়ান যুবকেরা, এই জিন্নুন মিসরি এমন ভাবে জীবন যাপন করতেন, তার এলাকার মানুষ তাকে খোদাদ্রোহী মনে করত। অথচ জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকাল করলেন বাবা, ইন্তেকাল করার আগে এমন সময় সেই জামানা ৭০ জন আল্লাহর মাহবুব বান্দা, ৭০ জন আল্লাহর ওলি বান্দার কাছে আমার আল্লাহ আমার নবী ইনফরমেশন দিলেন। তারা আমার নবীকে ভাই আমার স্বপ্ন যোগে দেখতে পেলেন, ৭০ জন আল্লাহর মাহবুব বান্দাকে দেখতে পেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ৭০ জন আল্লাহর মাহবুব বান্দা, ভাই আমার আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দা বিশ্ব নবীকে দেখতে পেলেন। বিশ্ব নবী বললেন, হে আল্লাহর মাহবুব বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জিন্নুনের ব্যাপারে খোঁজ খবর দিই। জিন্নুন হলো আল্লাহর বন্ধু। জিন্নুন দুনিয়ার জমিন থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেবে। হযরতে জিন্নুন মিসরি আল্লাহর দরবারে আরজু করে বলেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমার ডাকে তোমার দরবারে আওয়াজ দিই, তুমি আমার ডাকেতে সাড়া দাও। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সাড়া দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার গো ও গো মাবুদ করো, করুণা তোমার গো ও গো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি বারে বার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সাড়া দাও না বলো একবার। জোরে হবে না? একটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান ভাইরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সুসংবাদ পেলেন। ইন্তেকালের আগে ৭০ জন আল্লাহর মাহবুব বান্দা জিন্নুন মিসরি সম্পর্কে ভাই আমার সুসংবাদ পেলেন। কার কাছে? আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী তাদের সুসংবাদ দিচ্ছেন। কি বলছেন? শোনো ওগো আশিক শোনো ওলি আল্লাহর, ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। জোরে হবে না? জোরে হবে না? ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, ৭০ ওলি নবী দেখিল। জোরে হবে না? আর জোরে হবে না? যেদিনেতে জিন্নুন বিদায় নিল, ৭০ ওলি নবী দেখিল। নবীজি তাদের বলে দিল, জিন্নুন খোদার ওলি ছিল। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রাব আমার। জোরে হবে না?
ও গো খোদা কত করুণা তোমার, ও গো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার তুমি রব আমার। হুসাইনি ডাকে তোমায় ডাকে বারবার। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিলেন, মিশরের মানুষগুলো দেখেছিল, সেই জামানার সেই এলাকার মানুষগুলো দেখেছিল হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির খাট, যেটা ভাই আমার জিসিম মোবারক যখন বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, খাট যখন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, এক ঝাঁক পাখিকে আল্লাহ পাঠিয়েছেন, তারা জিন্নুন মিসরির মাথার উপর ভাই আমার ওই জিসিমের উপর তারা তাদের ডানা দিয়ে প্রত্যেকে ছায়া করতে করতে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ ঈমানদারদের পরীক্ষা নেন। ঈমানদারদের আল্লাহ পরীক্ষা নেন। বিপদে কারা বেশি পড়ে জানেন? ঈমানদাররা বেশি পড়ে। অনেক সময় ঈমানদাররা বেশি বিপদে পড়লে তারা মনে মনে, আল্লাহ তোমার এত ইবাদত করছি আর তুমি আমাকে বিপদ দিচ্ছ, আল্লাহ তোমার এত ইবাদত করছি, আমি নামাজ কালাম করি, এত তেলাওয়াত বন্দেগী করি, তুমি আমাকে এত বিপদ দিচ্ছ। অনেক সময় বলে না? আসলে বিপদ দেওয়ার মধ্যে দিয়ে ঈমানদার বান্দার মর্যাদা ভাই আমার র‍্যাঙ্ক সম্মানকে আমার আল্লাহ আরো বুলন্দ করে দেন। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে যেমন মানুষ তাকে আল্লাহ সেইভাবে পরীক্ষা করেন, তাকে আল্লাহ সেইভাবে পরীক্ষা করেন। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে এক জায়গায় ভাই আমার নদীর ধারে কাছাকাছি গিয়ে পৌঁছাচ্ছেন যে তিনি একটু নামাজ পড়বেন, ওযু করবেন। এমন সময় সেই নদীর ধারে একটা বড় দালান বাড়ি দেখতে পেলেন। হঠাৎ জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির চোখটা ওই দালান বাড়ির ঘরের ছাদে চলে গেল। ছাদে দেখেন একজন সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, সুন্দরী রূপসী নারী দাঁড়িয়ে আছে। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ওই নারী মনে হয় কিছু আমাকে বলতে চায়। তখন জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মহিলা, কি বলতে চাও? তুমি কি বলতে চাও? মহিলা বলল, হুজুর, আপনাকে আমি যখন দূর থেকে দেখেছিলাম তখন মনে হয়েছিল পাগল। আপনাকে আমি দূর থেকে যখন দেখেছিলাম, দূরে যখন আপনি দূরে ছিলেন তখন মনে হয়েছিল পাগল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই মহিলা বলেছিলেন, হে বাবা আল্লাহর নেক বান্দা, হে জিন্নুন মিসরি, আপনাকে আমি প্রথমে যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম আপনাকে পাগল, কিন্তু যখন কাছাকাছি এলেন তখন ভেবেছিলাম আলেম, কিন্তু আরো কাছাকাছি যখন হলেন তখন ভেবেছিলাম একজন দরবেশ, কিন্তু এখন দেখছি আপনি পাগলও নন আর আলেমও নন, আর আপনি দরবেশ বান্দাও আপনি নন। সেই সময় জিন্নুন মিসরি বলেন, কেন হে মহিলা, কেন বলো? বলে, আপনি যদি পাগল হতেন তাহলে তো আপনি নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা হতেন না, এই জন্য আপনি পাগল নন। বলে, আচ্ছা তাহলে আমি আলেম কেন নয়? কারণ যদি আপনি আলেম হতেন তাহলে আপনি বেগানা মহিলার দিকে তাকাতে পারতেন না, সেই জন্য আপনি আলেমও নন। আর যদি আর দরবেশ কেন নয় সেটা বলো? বলে, দরবেশ যদি আপনি হতেন আপনার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সবকিছু সবসময় আল্লাহর প্রতি ন্যস্ত থাকতো, এর জন্য আমি বলি আপনি আলেমও নন। এ কথা বলার পরে হযরত জিন্নুন মিসরি চিন্তা করলেন, হাই রে হাই, এটা আমার আল্লাহর তরফের শিক্ষা। যখন আবার ওই দিকে চোখটা করলেন, সঙ্গে সঙ্গে দেখলেন ওই মহিলা কোথায় গায়েব হয়ে গেল। তখন জিন্নুন মিসরি বুঝতে পারলেন ওটা আসলে কোনো মহিলা ছিল না, ওটা আল্লাহর পক্ষ থেকে একটা ঈমানদারের জন্য পরীক্ষা করা হয়েছিল। হে তরুণ যুবকেরা,
দীর্ঘদিন ধরে বারবার তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, পরীক্ষায় আল্লাহর দরবার থেকে পরীক্ষা পেয়েছিলেন। প্রত্যেকবারে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে আরো তাবকা, আরো র্যাঙ্ক, আরো মর্যাদা বৃদ্ধি করেছিলেন। এক সময় তিনি নদীর ধারে ভাই আমার ওই একটা নৌকায় উঠে তিনি যাবেন, সেই নৌকার এক কোণাতে এক ধারেতে বসে আছেন, সেই নৌকার এক ধারে এক কোণাতে বসে আছেন। এমন সময় হঠাৎ করে দেখা যায় একজন বড় ব্যবসায়ীর একটা মতি হারিয়ে গেছে, মতি, একটা মতি হারিয়ে গেছে। মাঝে মাঝে হতে পারে না, আর দোষটা কার উপরে যায়? নিরীহ হয়ে যে তার উপরে দোষ যায়, যে নিরীহ মানুষ তার উপরে দোষটা আসে। ভাইরা আমার, নরমের উপর গরম, গরম তারা কারা দেখাবে? নরম মানুষ যে তার উপরে, নিরীহ মানুষ যে তার উপরে, এটা কখনো কাম্য নয়। আমি মাঝখানে একটা কথা বলে নি, আপনারা জানেন সেই ফেরাউনের কন্যার ভাই আমার যে কেস, চুল রাশি বিন্যাসকারিণী যে মহিলা, ফেরাউনের কন্যার কেস বিন্যাসকারিণী যে মহিলা অর্থাৎ দাসী, সেই দাসীর কথা আপনাদের মনে আছে? আপনাদের কষ্ট হচ্ছে কি? রাত বেশি হয়ে যাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে নাকি? বেশি লম্বা চওড়া নয়, এটুকু বলে ছেড়ে দেবো বাপজি আমার, লম্বা চওড়া নয়। একবার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ ওয়া আলা আলিহি। ভাইরা আমার, ফেরাউনের কন্যা চুল কেশ বিন্যাসকারিণী যে মহিলা, সেই মহিলা ফেরাউনের কন্যার কেশটাকে বিন্যাস করছে, অর্থাৎ আঁচড়ে দিচ্ছে, চুলটাকে গুছিয়ে দিচ্ছে। এমন সময় ওই কাকুইটা, যেটাকে চিরুনি বলেন অনেকে, আমরা বলি কাকুই, কাঙ্ঘি, কাঙ্ঘি করনা, তো কাঙ্ঘি ভাই আমার, ওই যে কাকুইটা, চিরুনিটা যখন পড়ে গেছে, তখন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা তো ইমানদার ছিল, মুসা নবীর কাছে কালেমা পড়েছিল, তো সেই মহিলা বলে ফেললো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়ে গেল হাত থেকে। এই যে আল্লাহু আকবার বলে ফেললো, সঙ্গে সঙ্গে তার কন্যা বলল, তুমি আল্লাহর নাম নিলে, মুসার আল্লাহ, তুমি কি মুসার আল্লাহকে মানো নাকি? তখন আর চেপে রাখতে পারেনি, ইমানদার তো, মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইজতানিবু কাউলা জোর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যা থেকে দূরে সরে আসো, কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। এখন বলুন তো দেখি, আমরা সবাই বুকে হাত দিয়ে চিন্তা করুন, দিনে কতগুলো সত্য বলি, কত মিথ্যা বলি? এই মোবাইলের যুগে, মোবাইলের যুগে কথায় কথায় মুসলমানের ছেলে মিথ্যা চালাচ্ছে। আছে শিয়ালদায়, আছে ভাই আমার এই আপনাদের কি গ্রাম বলেন না, এটা শ্রীরামপুরে, বলছে আমি ঘটপুকুরে। হ্যালো, কোথায় রে? আছে শ্রীরামপুরে। কোথায় আছিস? ঘটপুকুরে আছি ভাই। আসলে তার কাছ থেকে 500 টাকা ধার পাবে আর কি, সে আনতে আসবে, সেজন্য বলছে আমি ঘটপুকুরে আছি, 3 দিন পরে আয়, এখন যাব না। অথচ সে ঘরের ভিতরে পায়ের উপর পাতুল দিয়ে নাড়াচ্ছে, বুঝতে পারছো? মিথ্যা, মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। এই মিথ্যা থেকে আমাদের দূরে থাকতে হবে, মিথ্যা থেকে বেঁচে তুলতে হবে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আর অপচয় করা, এই অপচয় করা, বুঝতে পারছেন? এই মুসলমানের ছেলেরা আজকাল ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন মোবাইল গেম, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কাটানো, অশ্লীল কাজ, অন্যায় কাজ, অবৈধ কাজ, মোবাইলের মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই যে করছে না। এই মোবাইলে ছিল কোরআন মাজিদ, এই মোবাইলে ছিল কোরআনের তাফসীর, এই মোবাইলে ছিল হাদিস শরীফ, এই মোবাইলে ছিল ফিকহ, এই মোবাইলে ছিল নামাজ শিক্ষা, এই মোবাইলে ছিল ওলিয়া উলিয়াদের জীবনী, এই মোবাইলে ছিল নবী পয়গম্বরদের জীবনী। অর্থাৎ এই মোবাইলটাকে যদি ভালো কাজে লাগাতে, তোমার জীবনটা পাল্টে যেত, আর এই মোবাইলের ওসিলায় তুমি জান্নাতি হয়ে যেতে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান এনেছে সেই মতো আমল করেছে আমি আল্লাহ তাদের জন্য দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দেব। মুসলমান একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, কোন আল্লাহ আপনাকে আমাকে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস দিচ্ছেন। আমি এর আগেও বলেছি, ইন্টারনেটে শুনেছেন কিনা জানি না, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নিই, আমরা অক্সিজেন নিই, এই অক্সিজেনটা কি আলাদা পাচ্ছি না। বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, কিছু কম বেশি প্রায় 70 থেকে 75% উপরে, 75% উপরে। ভাই আমার বাতাসে যে আমরা ভাই বাতাসটা নিচ্ছি, হাওয়াটা নিচ্ছি, সেই হাওয়ার সঙ্গে 75% উপরে ভাই আমার আছে কি, সেটা হলো নাইট্রোজেন। তারপরে তাতে আছে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, হিলিয়াম আছে, নিয়ন আছে, অর্গান, আর কি কি আরো হাজারো গ্যাস আমরা ছোটবেলায় পড়েছি, এখন আর অত মনেও নাই, মাঝে মাঝে একটু চোখে পড়লে মনে পড়ে যায়। তো ভাইরা আমার এত কিছু আছে, আপনার ফুসফুস নিচ্ছে কি বাইরে থেকে? কি নিচ্ছে? সব নিচ্ছে শুধু অক্সিজেনটা নিচ্ছে। কি অক্সিজেনটা? তাহলে মাইনাস হচ্ছে কি করে, ফিল্টার হচ্ছে কি করে? আল্লাহ এমন কুদরতি ফিল্টার আপনার শরীরে দিয়েছে যে সেই বাতাসের মধ্যে গ্যাসকে পার্থক্য করছে। বাতাসের মধ্যে গ্যাস, হাইড্রোজেনকে বাদ দিল, নাইট্রোজেনকে বাদ দিল, হিলিয়ামকে বাদ দিল, নিয়নকে বাদ দিল, ভাই আমার অন্যান্য গ্যাসকে বাদ দিয়ে প্লেন পারফেক্ট একেবারে ভাই আমার নির্ভেজাল অক্সিজেনটাকে ভিতরে ঢুকিয়ে নিল। জোরে হবে না? এরপরেও মনে হয় না সে আল্লাহর কুদরত, সে আল্লাহর ক্ষমতা, সে আল্লাহর মর্যাদা, সে আল্লাহর শান, সে আল্লাহর ইজ্জত, সে আল্লাহর হুকুম, সে আল্লাহর আদেশকে আমরা কেমন করে অবজ্ঞা করতে পারি? আপনার আমার যে জিহবাটা দেখছেন না, জিহবাটা, এই জিহবাটার মনে করবেন না যে সব জায়গাতেই আমরা ঝাল। এই প্রথমে জিভের এই যে একদম ডগটা, এই সামনেটায়, এখানটা দিয়ে আপনি ঝাল, ভাই আমার ওই মিষ্টি, লবণ, আপনার টক, আপনার এই সব টেস্ট এক জায়গা থেকে পাবেন না। দিয়ে দেখবেন আপনি একসঙ্গে ঝাল নেবেন, মিষ্টি নেবেন, টক নেবেন, খাটা নেবেন, আরো কি কি যা আছে সব রকম, মানে সব রকম নেবেন, নিয়ে এই জিভের এই প্রথম অংশটা দিয়ে সব ঠেকিয়ে দেখবেন, যেটা অরিজিনাল পাওয়ার সেটা পাবেন, বাকিগুলো টেস্ট পাবেন না। কারণ বাকিগুলো টেস্ট কোনোটার মাঝখানে আল্লাহ দিয়েছেন, কোনোটা শেষের দিকে দিয়েছেন। এই জিহ্বাকেও আল্লাহ 3টে ভাগে ভাগ করে দিয়েছে। এরপরে আমরা আল্লাহর হুকুমের অবজ্ঞা কেমন করে পড়ি? হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিন আগে ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন বিজ্ঞানীরা গবেষণা করছেন। গবেষণা করতে গিয়ে তারা দেখছেন, হাই রে হাই, আমরা তো আকাশে প্লেনের রুট তৈরি করেছি। আকাশে প্লেনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, হয় নাকি? প্লেনে অ্যাক্সিডেন্ট কি হয়? সে কখনো সখনো হতে পারে, কিন্তু রুটটা তৈরি করেছে তারা। ভাই আমার বছরে এক আধটা 2-4 বছর 5 বছর ছাড়া একটা অ্যাক্সিডেন্ট বেকায়দায় হতে পারে, কিন্তু তারা আকাশের বুকে রুট তৈরি করেছে, প্লেন যাওয়ার জন্য রুট তৈরি করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা তারা গবেষণা শুরু করলো। পাখিরা হাজার হাজার মাইল উড়ে যায়, তারা কেমন করে রুট তৈরি করে, এই তাদের রুটটা আমাদের দেখা দরকার আছে। হে জওয়ান যুবকেরা, একদল পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, হে জওয়ান যুবকেরা, তারা সাউথ আফ্রিকা থেকে, ভাই আমার সাউথ আফ্রিকা থেকে একটা বাজ পাখি, বিশাল আকারের বাজ পাখির শরীরে একটা ভাই আমার স্পেশাল ক্যামেরা লাগিয়ে দিলাম। এই স্পেশাল ক্যামেরা লাগিয়ে দিয়ে, হে জওয়ান যুবকেরা, সেই ক্যামেরা লাগিয়ে তাকে উড়িয়ে দেওয়া হলো ফিনল্যান্ডের দিকে। অর্থাৎ সেখান থেকে সাউথ আফ্রিকা থেকে 10,000 কিলোমিটারের রাস্তা হলো ফিনল্যান্ড। প্রত্যেক দিন ওই পাখিটা, প্রত্যেক দিন বাজ পাখিটা 250 কিলোমিটার এক দিনে উড়ে উড়ে যায়। এখান থেকে সব স্পাইনাল ক্যামেরা লাগিয়ে দিয়ে, স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়ে, সেই স্পাই ক্যামেরা লাগানোর পরে এখান থেকে একবারে ট্যাগ করে ভাই আমার তারা কিন্তু কম্পিউটারে দেখছে যে কোথা দিয়ে কিভাবে যাচ্ছে। প্রত্যেক দিন 250 মাইল যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 1 মাস ধরে ওয়াচ করা হয়,
এক মাস ধরে পাখিটাকে ওয়াচ করা হয়, দেখা হয় কম্পিউটারে বসে বসে। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা সেখানে বসে বসে ওয়াচ করতে লাগলো। এক মাস ধরে তারা পর্যবেক্ষণ করতে লাগলো, দেখতে লাগলো। ভাই আমার বড় বাজ পাখিটা, যাকে ক্যামেরা লাগানো হয়েছে, সেই পাখিটা যখন উড়ে উড়ে যাচ্ছে, প্রতিদিন 250 মাইল উড়ে উড়ে যাচ্ছে, যখন লোহিত সাগর পড়ছে, নীল দরিয়া পড়ছে, বড় সমুদ্র পড়ছে, ভাই আমার এমন সময় সে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে না, সমুদ্রকে অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছে। কারণ তার 250 কিলোমিটার গেলে তাকে একটু রেস্ট নিতে হবে। সমুদ্রের মাঝখানে যদি রেস্ট নেওয়ার জায়গা না পায়, সমুদ্রের মাঝখানে যদি থাকার জায়গা না পায়, সমুদ্রের বুকে যদি কোনো গাছপালা যদি না পায়, তাই সে সমুদ্রকে অ্যাভয়েড করে, সমুদ্রকে বাদ রেখে আরো অন্য রুট ধরছে। সে নিজস্ব রুট একটা তৈরি করে নিচ্ছে। এখানে ইন্টারনেট ভাই আমার ক্যামেরার মধ্যে দেখছে, ভাই আমার বিজ্ঞানীরা গবেষণা করছে, ক্যামেরার মধ্যে বসে বসে দেখছে, হায় আল্লাহ এই পাখিরকে বুদ্ধি দিল যে সমুদ্রের উপরে না গিয়ে, যেহেতু তাকে একদিনে 250 মাইল 250 কিলোমিটার অতিক্রম করতে হবে, তাই সে সমুদ্রের রাস্তা না ধরে অন্য রাস্তা সে ধরতে লাগলো। আমার আল্লাহ তাকে এমন কি হিকমা দিল, বুদ্ধি দিল, জ্ঞান দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় বিজ্ঞানীরা তাদের ল্যাপটপে বসে বসে আরো দেখতে পায়, ওই স্পাই ক্যামেরার মধ্যে ক্যামেরাতে দেখা যাচ্ছে সে যখন কোনো মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, ভাই আমার মিশরের মতো মরুভূমি, লেবাননের মতো মরুভূমি, জর্ডানের মতো মরুভূমি, যখন সে মরুভূমি ক্রস করছে, এমন সময় সে আগে দেখে নিচ্ছে আমি 250 কিলোমিটার আজকে উড়ে যাব, এই 250 কিলোমিটারের মধ্যে কোনো গাছপালা আছে কিনা। মরুভূমি যখন পাচ্ছে, শুধু মরুভূমি আর মরুভূমি, যেখানে থাকার জায়গা নাই, যেখানে পানি পাবে না, খাবার পাবে না, যেখানে গাছপালা পাবে না, সে তখন মরুভূমির রাস্তাটাকেও ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরে যাচ্ছে। বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, হায় রে হায়, কে এর মাথায় বুদ্ধি দিল? আমরা প্লেন চালাই, রাস্তা ঠিক করি, কোনটা দিয়ে যাওয়া দরকার দীর্ঘদিন ধরে গবেষণা করি, আর আমার আল্লাহ একে এমন কুদরতি ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা নয়, এ আগে থেকে নিজের রুটটা ঠিক করে নিচ্ছে। বলেছি ইন্টারনেট সার্চ করবেন, পেয়ে যাবেন। মনে রাখবেন বাবাজি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুখের দাড়িটা নিয়ে গবেষণা হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে মুখের দাড়ি নিয়ে গবেষণা হয়েছে। দাড়ির মধ্যেও সায়েন্স আছে, আমি এর আগে বলেছি, আজ আর বলবো না। তবে মনে রাখবেন, কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। ফারিস্তা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে তোমার নাজাতের জারিয়া। জোরে হবে না? তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজটা ধরবেন, নামাজটা ছাড়বেন না, যে কোনো অবস্থায় থাকেন না কেন আল্লাহকে ভুলবেন না। আল্লাহ 5 বার আপনাকে অ্যাটেন্ড দিতে বলেছে, আল্লাহ 5 বার আপনাকে অ্যাটেন্ডেন্সে হাজির দিতে বলেছে, খাতায় নামটা লিখতে বলেছে। আপনি 5 বার লিখলেন না, তাহলে আপনার রেজাল্ট তো খারাপ হবেই হবে। মনে রাখবেন, আপনি আল্লাহর দরবারে 5 বার সময় দিলেন না। আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মায়াপুর পীরনগর হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বারে 5 বারম 60, 1 ঘন্টা সময় দিলে 23 ঘন্টা আমার আল্লাহ সাকসেসফুল করে দেবেন। 1 ঘন্টা নামাজে সময় দাও, 23 ঘন্টা সাকসেসফুল করবেন কে? আল্লাহ। আর আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো তোমাদের, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? কি দিয়ে বোঝাবো? এই মুরব্বিদের জিজ্ঞাসা করেন, মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝাও বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? বাবাজি আমার হাত জোর করে বলি, নামাজটা আজ থেকে ওয়াদা করুন, ধরুন, রাসূলের সুন্নত, মুখের দাড়িটা রাখুন, পেটটাকে আর মুখটাকে ঠিক রাখুন, মুখ থেকে খারাপ কথা বলবেন না। ভাই আমার ঝগড়া ফাসাদ দাঙ্গা হাঙ্গামা লাগানো এমন কথা বলবেন না। আর খাবারটা পেটে যেটা ঢোকাবেন, হারাম খাদ্য ঢোকাবেন না। এই কয়েকটা জিনিস মেনে চলুন, আপনি জবানে যা দোয়া চাইবেন, নামাজের পাটিতে মসজিদে গিয়ে চোখ ভর্তি পানি নিয়ে সিজদায় গিয়ে আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানবে না। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, এটা আমি আপনার সঙ্গে কথা দিয়ে গেলাম যে আপনার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই, এটা পরীক্ষিত।